শত শত নিরীহ মানুষকে হত্যা করে তিনি গেলেন ঠিকই, কিন্তু যাবার সময় কারো কথাই ভাবলেন না। অনিরাপদ অবস্থায় রেখে গেলেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈর শাসক শেখ হাসিনা। একদিকে বিজয়ের উল্লাসে দেশের মানুষ, অন্যদিকে গা ঢাকা দিতে ব্যস্ত এমপি, মন্ত্রীরা। এরই মধ্যে দেশ ছেড়েছেন অনেক আওয়ামী লীগ নেতা। দেশ ছাড়লেন হাসিনাও, কিন্তু প্রশ্ন হচ্ছে হাসিনা এখন যাবেন কোথায়? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গতকাল দুপুরে একটি সামরিক উড়োজাহাজে করে দিল্লি পৌঁছান হাসিনা। তবে জানা গেছে হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না ভারত। ভারতের ধারণা এতে ভারত বিরোধী হাওয়া আরো বেড়ে যাবে। শেখ হাসিনা মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে কথা বলার সুযোগও দেওয়া হয়নি। তবে শেখ হাসিনাকে আপাতত সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। ভারতে আশ্রয় না পেয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছে তিনি, তবে অন্যান্য দেশও তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। ইতিমধ্যে ব্রিটেনও শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সংসদ সদস্য। এরপরও হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আমেরিকা ও ইউরোপের দেশগুলো রাজনৈতিক আশ্রয় দেবে না বলেও ধারণা করা হচ্ছে। তিনি আরেক স্বৈর শাসকের দেশ বেলারুশের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও জানা গেছে। তবে শেষমেশ তিনি জীবনের শেষ দিনগুলো কোথায় কাটাবেন তা আল্লাহ ছাড়া কেউ জানে না।